পিছিয়ে গেল এসএসসি মামলার শুনানি। মামলার পরবর্তী শুনানি 15ই জানুয়ারি। সিবিআইকে আজ স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার শুনানি আজ ছিল, যা আজ পিছিয়ে গেল। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে শুনানির কথা ছিল এই মামলার। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে আছেন। রাজীব, শুধু পিছিয়ে দেওয়া হয়নি, তার সঙ্গে সিবিআইকে স্ট্যাটাস রিপোর্টও জমা দিতে বলা হয়েছে। মূলত এই যোগ্য আর অযোগ্য কারা এর নির্ণয়ের বিষয়টা এখানে খুব গুরুত্বপূর্ণ ছিল। তো কি বলা হয়েছে আজ? দেখো, আজকে মামলার শুনানি পিছিয়ে গিয়েছে এবং পরবর্তী শুনানি আগামী 15ই জানুয়ারি দুপুর 2টোয়। মূলত রাজ্য সরকারের তরফ থেকে এই মামলায় পরবর্তী শুনানির দিন চাওয়া হয় এবং সেই অনুযায়ী এই শুনানির দিন পিছিয়ে দেওয়া হয়েছে। মূল তদন্তকারী সংস্থা সিবিআই তাদের একটি রিপোর্ট দিতে বলা হয়েছিল, কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ এর আগেই একটি বিষয় স্পষ্ট করেছিল যে এই মামলার বিচার্য বিষয় যে এই 26,000 প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার যে প্যানেল সেটি বাতিল করা হবে নাকি যোগ্য অযোগ্য এই প্রার্থীদের বাছাই করা হবে, এবং জানতে চেয়েছিল রাজ্য সরকারের কাছে যে সেটা কি সম্ভব এই বাছাই করা। সেক্ষেত্রে রাজ্য সরকার বা এসএসসি তারা জানিয়েছিল যে সেটি সম্ভব। সুপ্রিম কোর্ট প্রশ্নও তুলেছিল যে যদি সম্ভব হয় তাহলে তারা কলকাতা হাইকোর্টে কেন সেটি অসম্ভব বলে জানিয়েছিল। এর পরবর্তীতে সিবিআইয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল যে তাদের কাছে কি তথ্য রয়েছে, তারা তদন্ত করে এই বিষয়ে কি পেয়েছে। তার কারণ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যদি দেখা যায়, তারা মূলত ফোকাস করছে এই যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের বাছাই করা। তার কারণ একটি রাজ্যের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছে, তারপরে তাতে দুর্নীতি ধরা পড়েছে এবং সেই দুর্নীতির তদন্তে এগিয়ে সিবিআই এখনও পর্যন্ত কি পেয়েছে এই বিষয়গুলি নিয়ে শুনানির বিষয়বস্তু। আর এক্ষেত্রেই আজকে সেই তদন্ত রিপোর্ট সিবিআইয়ের জমা দেওয়ার কথা ছিল, কিন্তু যখন শুনানি শুরু হয় তখনও পর্যন্ত সেই রিপোর্ট জমা পড়েনি। আর এরপরেই প্রধান বিচারপতি তিনি জানান যে সিবিআইকে আজকেই সেই রিপোর্ট দিতে হবে এবং এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 15ই জানুয়ারি দুপুর 2টোর সময়। এখানে অনেকেই যারা শিক্ষক, যারা চাকরি করছেন, যারা এই মুহূর্তে মামলাকারী, যারা বঞ্চিত হয়েছিল বলে মনে করছেন, যারা নিজেদের যোগ্য বলে দাবি করছেন, তারা সুপ্রিম কোর্টে হাজির হয়েছেন এবং তারা এই মামলার সঙ্গে যে বিষয়গুলি রয়েছে যুক্ত রয়েছেন, তারা এখানে সুপ্রিম কোর্টে হাজির হয়ে তারা আজকে কার্যত অপেক্ষা করছিলেন, কিন্তু শেষমেশ মামলা পিছিয়ে যাওয়ায় তারা কার্যত হতাশ বলা যেতে পারে। একেবারে। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। কি বলা হচ্ছে তাদের তরফ থেকে, আন্দোলনকারীরা তারা কি বলছেন শুনবো আমরা। সত্যি আমরা খুব হতাশ। আমরা চেয়েছিলাম আজকে শুনানিটা হোক এবং দুর্নীতির তালিকায় যে আমাদের কোনো নাম নেই তা অলরেডি সেগ্রিগেশন ডান। এই আন্দোলন আমাদের চলছে যতদিন না আমরা ন্যায়ের আদালত থেকে সুস্থ স্বাভাবিক বিচার পাবো, এই আন্দোলন চলবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।